জীবনে অনেক কিছুই তো করা হলো, কিন্তু কিছুতেই কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যাচ্ছে না। যেদিন পটি বা টয়লেট হয় মনে হয় যেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ, কিন্তু যেদিন টয়লেট হয় না সেদিন শরীরের মধ্যে বিভিন্ন রকম কষ্ট মনে হয়। আজকের ভিডিওতে সেটাই বলে দেব কয়েকটি উপায়। কনস্টিপেশনের সমস্যায় তো অনেকেই ভোগেন। যখন টয়লেটে যাবেন অবশ্যই ইন্ডিয়ান পায়খানা ইউজ করবেন, কোমোট ইউজ করবেন না। যাদের না হাঁটুর ব্যথা আছে, কিন্তু যাদের হাঁটুর ব্যথা বা হাঁটুতে প্রবলেম হয়েছে তারা কোমোট ইউজ করতে পারেন, কিন্তু কোমোট ইউজ করলে পায়ের সামনে একটি ছোট টুল রাখবেন, সেই টুলের উপরে পা রেখে তাহলে বাথরুম করবেন। এর ফলে আপনি প্রেস পাবেন। খাবারে পর্যাপ্ত পরিমাণে সবজি বাড়ান, মানে আপনি যাই খান না কেন, ডাল খান তাতেও সবজি দেবেন, তরকারি খান তাতেও সবজি দিন, আলুর তরকারি করুন তাতেও সবজি দিন। মানে এক কথায় যাই খাবার খান না কেন তাতে অবশ্যই সবজি যোগ করুন, তাহলে দেখবেন কোষ্ঠকাঠিন্য থেকে অনেক মুক্তি পেতে। প্রত্যেক দিন সারাদিনে 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করুন। যাদের না কিডনির সমস্যা থাকবে, কোনো সময়তেই দেরি করে বা ডিলে করে পটি করতে যাবেন না। এর ফলে আমাদের পটিতে যে জলীয় অংশ থাকে সেটি শরীর কিন্তু শোষণ করে নেয় এবং পায়খানাটা আরও ড্রাই হয়ে যায় এবং আরও কোষ্ঠকাঠিন্য বাড়তে পারে। এই কনস্টিপেশন থেকে বাঁচতে অবশ্য কতগুলি আসন, যেমন ভুজঙ্গ আসন, এই আসনটি করুন এবং প্রত্যেক দিন 25 থেকে 30 মিনিট হাঁটুন এবং এক্সারসাইজ করুন। এর ফলে অনেকটাই কনস্টিপেশন থেকে মুক্তি পাবেন। এই নিয়মগুলো পালন করে চলুন, দেখবেন অবশ্যই কনস্টিপেশন থেকে অনেকটাই মুক্তি পাবেন। একদিন পটি না হলে কিন্তু এটা নর্মাল ব্যাপার, একদিন পটি না হলে এটা কিন্তু কিছু ব্যাপার না। যখন 2-3 দিন না হবে তখন সমস্যা। এবং এই পটির ফলে যাদের পাইলস, ফেস্চুলা এইসব হয়ে থাকে তারা অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন।